যে কেউ ছাড়, পাগল হয়েছিস? ওর কলিজা কি করে হয় ও তোর সাথে কথা বলে? ও জান না তুই কার বেস্ট ফ্রেন্ড? যে কে এটা নরমাল বিষয়, আর তুই তুই তোর হাত দেখছিস? তোর হাত কেটে রক্ত বের হচ্ছে। তুই হাতের কথা বাদ দে, ওর কলিজা কি করে হয় যে ও তোরে প্রপোজ করে? ওইটা দেখার বিষয় আমার না, আমার দেখার বিষয় হচ্ছে তুই। ওকে ছাড়। মেয়েটির নাম কিম তেও আর ছেলেটির নাম জন জংকুক। তারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজ সকালে হঠাৎ করে একটা ছেলে তেকে প্রপোজ করে বসে, আর তারই এখানে ধোলাই চলছে। তে খুব যত্ন সহকারে জেকের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। জেকে মুগ্ধ নয়নে তাকে দেখছে। ব্যান্ডেজ শেষে তে যখন ওপরে তাকায় তখন দুজনেরই চোখাচোখি হয়ে যায়। তে বলে ওঠে, তুই ওকে শুধু শুধু মারতে গেলি কেন? তোর হাত দেখছস কত রক্ত বের হচ্ছে? ওরে মারছি তা তোরা তো গায়ে লাগতেছে কেন? তোর মনে কি কোনো ফিলিংস ছিল ওর জন্য? তার জন্য এরকম করতেছস? এত পিরিত কিসের জন্য? ওরে যে আমি এই জায়গায় পুইতা ফেলি নাই এটা ওর ভাগ্য। তোর মনে কিছু থাকলে তুই বলতে পারোস, সমস্যা নাই, আমি দুইজনেরই পুইতা ফেলতে পারবো এক লগে। জেকে তার হাতের ব্যান্ডেজটা একটানে ছিঁড়ে ফেলে। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই জেকে সেখান থেকে বেরিয়ে যায়। তেও বাড়িতে চলে যায়। রাতে তে জেকেকে অনেকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেকে কল ধরে না। তে রাগ করে ফোনটা অফ করেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা খুব জোরে জোরে হর্নের শব্দে তের ঘুম ভেঙে যায়। শব্দটা তার খুবই চেনা, কারণ প্রতিদিন এই শব্দ শুনেই তার ঘুম ভাঙে। নিশ্চয়ই জেকে এসেছে। দৌড়ে সে ব্যালকনিতে যায় এবং গিয়ে বলে, তোরে প্রত্যেকটা দিন বলি এভাবে হর্ন না বাজাতে, তারপরে দিন তুই আরো বেশি করে বাজাস। আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে বাজাবো, কোনো সমস্যা? রেডি হয়নি যায়। তে আর কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে যায়। গিয়েই জেকের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলতে শুরু করে, তোর তো টাকা আমার উপর, তাহলে হাতে ব্যান্ডেজটা ছিঁড়ে ফেলি কেন? সব জায়গায় তোর মাথা গরম করা চাই। বাসায় গিয়ে তো ব্যান্ডেজটা করে ফেলতে পারতি, তা তো করবি না। তুই আছিস না, এর জন্য করি নাই। তে আর কোনো কথা না বাড়িয়ে বাসার ভেতরে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। এরপরে সযত্নে সেখান থেকে মলম বের করে জেকের হাতে লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর জেকে চুপচাপ তাকে দেখতে থাকে। হঠাৎ করে তে জেকের দিকে তাকালে তাদের চোখাচোখি হয়ে যায় এবং তারপর জেকে তাকে জড়িয়ে ধরে শক্তভাবে। তে এতে অপ্রস্তুত হয়ে যায়। এরপর জেকে হঠাৎ করেই তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, বাইকে ওঠ। উঠবো না, আমি একাই যেতে পারবো কলেজে। কালকে যেমন একাই আসতে পেরেছি তেমনি আজকে একাই যেতে পারবো, আমার কাউকে লাগবে না। তুই না উঠলে কিভাবে উঠাইতে হয় তোকে আমার তো জানা আছে। কি করবি তুই? জেকে তেকে কোলে নিয়ে বাইকে বসিয়ে দেয়। তে কিছু বুঝে ওঠার আগেই জেকে তার বাইকে বসে বাইক চালানো শুরু করে। তেও আর কিছু না বলে জেকেকে পেছন থেকে জড়িয়ে ধরে। বাইক গিয়ে থামে সোজা কলেজের সামনে। তে বাইক থেকে নেমে পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা যেই শুরু করবে, তখনই জেকে তার নিজের ব্যাগ তের কোলের দিকে ছুড়ে দিয়ে বলে, এটা আমার বেঞ্চে রেখে দিস। আমি তোর চাকর নাকি? তুই আমার ব্যাগ রাখবি না তো কার ব্যাগ রাখবি? তুই আমার পার্সোনাল কাজের লোক। তোর সাথে কথা বলাই বৃথা। তে ক্লাসে এসে জেকের ব্যাগটা জেকের বেঞ্চে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের বেঞ্চে এসে বসে পড়ে। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু জেকের কোনো দেখা নেই। তের বেস্ট ফ্রেন্ড জিমিনকেও সে খুঁজে পাচ্ছে না। আজকে সবাই যে কোথায় গেছে ভাবতে ভাবতেই দেখে জেকে আর জিমিন দুজনেই একসাথে হাসতে হাসতে রুমে ঢুকছে। এটা দেখে কেন জানি না তের মাথা গরম হয়ে যায়। তে কোনো কিছু না ভেবে জেকের হাতটা ধরে ক্লাসরুমের বাইরে নিয়ে চলে যায়। তে জেকেকে বলে, তুই জিমনের সাথে কি করছিলি? এত হাসাহাসি করে কথা বলার কি আছে? আমার দিকে কোনো ছেলে তাকালে তো তুই তার সাথে মারামারি করে অবস্থা খারাপ করে ফেলিস, আর এখন তুই জিমনের সাথে হাসিস কথা বলছিস? আমি হাসাহাসি করে কথা বলতেই পারি, কিন্তু তুই পারিস না। কেন আমি পারি না? তুকারে তো রাসলীলা আর মেকারে তো ক্যারেক্টার দিলা। তুকারে তো ক্যারেক্টার হি ঢিলা হইছে। আর কোনো কথা বলবি? ঠিক আছে, ক্যারেক্টারলেস মেয়ের সাথে তোর আর কথাই বলতে হবে না। আজকে থেকে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। তে রাগ করে ক্লাসরুমের দিকে চলে যায়, আর জেকে তের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জেকে ক্লাসরুমে ফিরে যায় এবং ফিরে গিয়ে দেখে তে তার বেঞ্চে চুপ হয়ে বসে আছে। তার পেছনেই জিমিন বসা। জেকে জিমিনের দিকে ছুটে গিয়ে বলে, কি হয়েছে ওর? এরকম করে বসে আছে কেন? জানি না, বাইরে থেকে আসার পরে ভাবে চুপচাপ বসে আছে। যাই হোক, ওর কথা বাদ দাও। তোমরা না বলছি একটু চুল ছোট ছোট করবা, আর ড্রেসটা একটু ছোট করো। হাতের ইয়েটা একটু লম্বা হয়ে গেছে, ওটা একটু ছোট করো। আরে আর বলিস না,
মাকে বলছি টেইলর আঙ্কেলকে বলে এসেছি, কিন্তু মা ছোটই করতে দিবে না। আমার কি আর একটু বড় বড় ভালো লাগে বল? এখন আমরা একটু বড় হয়েছি, আমাদের একটু মডার্ননেস আছে না? আরে আমার যখন টাকা হবে আমি তো সব টাকা তোমারই দিয়ে দিব, তখন আমি তোমাকে আরো ছোট ছোট জামা কিনে দিব, ওইটা তখন। আরে জেকে তুইও না সারাক্ষণ শুধু ফ্ল্যাটে ফ্ল্যাটে মরে থাকস। ও ম্যাম চলে এসেছে। সমস্যা কি ওর? ও একটু বেশি করতেছে না? ওর সাথে তো আমি আর কথা বলতেছি না, শেষ। আমাদের বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ। ও আর বারবার আসলো, আমি তো বারবার আসে, আমি তো বারবার ওকে সুযোগ দিই, এইবার আমি আর সুযোগ দিব না। কিসের বন্ধুত্ব? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? ওর কাছে আমি সেলফ রেসপেক্ট বিক্রি করে দেবো? সব সম্পর্ক শেষ আজকে থেকে। তে এসব কথা মনে মনে ভাবতে থাকে আর জেকে পেছনে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস জেকে বারবার তের দিকে তাকায়, কিন্তু তে একবারও জেকের দিকে তাকায়নি। তেও বারবার চেষ্টা করে ক্লাসে মনোযোগ দেওয়ার, কিন্তু কেন জানি না সেও মনোযোগ দিতে পারেনি। তে কলেজ থেকে বের হতেই দেখে জেকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তে তাকে ইগনোর করে চলেই যাচ্ছিল, কি সাথে সাথে জেকে তার পথ আটকে দাঁড়ায়। কথা বলবি না আমার সাথে? তে কিছু না বলে আবারও চলে যেতে ধরলে জেকে বলে, আমাকে রাগাস না, ফলটা কিন্তু ভালো হবে না। তোকে আমি ভয় পাই না, তাই এইসব থেকে অন্য সবাইকে দিবি, আমার সাথে এগুলো করতে আসবি না। জেকে অবাক হয়ে যায় তের সাহস দেখে। অবশ্য এসব কথা অন্য কেউ বললে এতক্ষণ সে দুনিয়াতে থাকতো কিনা সেটাই সন্দেহ, কিন্তু তেকে যে কেন কিছু চাইলেও সে বলতে পারে না সেটা হাজার ভেবেও ভেবে পায় না। হা করে তাকাই না থেকে পচ্ছার। জেকে তেকে কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় এবং তাকে বাইকে বসিয়ে দেয়। জেকে দ্রুত বাইক চালানো শুরু করে। ধুর, আর ভাল লাগে না, সবসময় তুই আমার সাথে এরকম করিস। কিছু না করে যদি এমন করি বলিস, তাহলে করলে কি করবি? তে আর কিছুই বলে না, দ্রুত গতিতে বাইক ছুটতে থাকে। কিছুক্ষণ পর বাইক থামে। চারদিকে নদীর পানি থই থই করছে, পাশে সবুজ ঘাস আর মৃদু বাতাস। জেকে তের খুব কাছে গিয়ে বলে, এখানে আনছিস কেন তুই আমাকে? প্রিয় জায়গায় প্রিয় মানুষগুলোকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? আমি তোর প্রিয়? বুঝেও না বোঝার ভান করিস কেন তুই? কেন? জিমিনকে নিয়ে আসলেই তো পারতি। ওর সাথে তোর এত পেরিত, তাহলে ও তোর প্রিয়? জেলাস? পাগল তুই, তোর জন্য হবো জেলাস? তুই আমার কে? আমি তোর সব। আমি তোর মুখে আমার নাম ছাড়া অন্য কারো নাম শুনতে চাই না কখনো। তে অবাক দৃষ্টিতে জেকের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে এই মানুষটাকে সে একদমই বুঝতে পারে না। হঠাৎ জেকে তার সম্বিত ফিরে পায়। তেকে দূরে সরিয়ে দিয়ে নদীর পাড়ে এসে বসে। তে প্রসঙ্গ পাল্টাতে বলে, যা ফুচকা নিয়ে আয়। পারবো না। কি বললি? পারবো না। ওকে, যা লাগবে না। যাচ্ছি। কি যে খাস এগুলো বুঝি না। তোর বুঝতে হবে না, তোকে যেটা বলছিস সেটা কর। জেকে ফুচকা নিয়ে আসে। সেখানে তারা অনেকক্ষণ বসে থাকে। এভাবে প্রায়ই জেকে তেকে এই জায়গাটাতে নিয়ে আসে। তের এই জায়গাটাও এখন প্রিয় হয়ে উঠেছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজ তের জন্মদিন। 12টা বাজতে আর মাত্র 1 ঘন্টা। সে খুবই এক্সাইটেড। হঠাৎ সে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায়। আওয়াজ কোত্থেকে এলো জানতে সে ব্যালকনিতে গিয়ে যায়। গিয়েই তার চক্ষু চড়ক গাছ, স্বয়ং জেকে দাঁড়িয়ে। উফ, তোদের ব্যালকনিতে এত ঝামেলা কেন? আর একটু হলে তো পড়েই যাচ্ছিলাম। তুই এত রাতে এখানে কেন আসছিস? বাবা মা বাসায় আছে, তোর মাথায় সেন্স নেই এটুকু যে এত রাতে একটা মেয়ের বাসায় কিভাবে যায়? লজ্জা লাগে না তোর? নিঃশ্বাস নিতে ভুলে গেছিস, আর লজ্জাটা আমার কম তুই জানিস। সরি, কম না, নাই বলা যায়। তুই যা, তাড়াতাড়ি যা এখান থেকে। তে জেকেকে বারবার ঠেলতে থাকে যাওয়ার জন্য। পাগলামি করিস না এত রাতে, কেউ দেখলে বিশাল ঝামেলা হয়ে যাবে। প্লিজ যা তুই। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জেকে তার মুখ চেপে ধরে এবং হাত দিয়ে তের কোমর ধরে কাছে টেনে নেয়। শান্ত শান্ত। আমি থাকতে কি হবে তোর? দেখে ফেললে বাসা থেকে বের করে দিবে, তো কি হবে তাতে? আমার সাথে থাকবি তুই। তুই কি পাগল? শুধু তোর জন্য।
কি কি বললি তুই? বাই দা ওয়ে, তোকে তো রাতে সেই একটা মাল লাগে। তুই কি কিছু খায় আসছস? চল না কিস করি। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি বলতেছিস? তুই থাক, আমি গেলাম। তোর ঠোঁটের উপরের ওই তিলটা, উফ। চল না কিস করি প্লিজ। কেউ নাই, আমরাই তো শুধু। যে কে তোর মাথার সেন্স কই চলে গেছে? এখন বল, তুই একা নামবি না আমি কোলে তুলে নামাবো? উফ, নামতেছি। শান্তি দিলি না তুই আমাকে। জেকে বাঁকা হাসি হাসে, এক টানে ছুটে চলে বাইক। তে জেকে শক্ত করে ধরে বসে থাকে আর জেকে বাইক ছুটিয়ে নিয়ে যায়। অনেকক্ষণ পর বাইক থামে এক বিলের সামনে। কোথায় এনেছিস তুই আমাকে? একটু ধৈর্য ধর। একটা নৌকা এসে থামে বিলের কাছে। দুজনেই সেই নৌকায় উঠে পড়ে। নৌকা চলতে শুরু করে। পদ্ম বিল, আশেপাশে প্রচুর পদ্ম ফুটে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ আর অসংখ্য ফানুস উঠছে। ঠিক তখনই রাত 12টা বেজে ওঠে। তে আশপাশ উপভোগ করতে থাকে আর অজান্তেই জেকে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ তেকে বড্ড বেশি সুন্দর লাগছে জেকের। তে কি বরাবরই এত সুন্দর? হ্যাপি বার্থডে। তুই করেছিস এত কিছু আমার জন্য? কে আছে আমার তুই ছাড়া? কি সব বাজে বলিস তুই মাঝে মাঝে। তবে এটা আমার লাইফের পাওয়া বেস্ট গিফট। থ্যাংক ইউ। কি রে, কি দেখছিস কখন থেকে? হ্যাঁ, না না কিছু না। জানিস আমার একটা স্বপ্ন আছে। কি সেটা? থাক, বলবো না, বললে তো কোনো লাভ নেই। বল। তার আগে বল, তুই মজা করবি না? না, করব না। আমাদের দেশে তো স্নোফল হয় না, চেরি ব্লসমও হয় না। আমার ইচ্ছা আছে এই দুটো একসাথে দেখার। বাপের টাকায় চলে তার আবার চেরি ব্লসম? দিলি তো মুডটা নষ্ট করে, এই জন্য তাকে কিছু বলতে ইচ্ছা করে না। ভাগ্যে থাকলে দেখবি অবশ্যই। ভাগ্যে কি আছে কে জানে। আমারও একটা স্বপ্ন আছে। কি? আমার পছন্দের মানুষটা লাল শাড়ি পরে, চুলগুলো খোলা রেখে, চোখে হালকা কাজল দিয়ে, হালকা সাজ দিয়ে আমার সামনে এসে দাঁড়াবে আর আমি তাকে একতোড়া লাল গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব। আমারও তো লাল গোলাপ পছন্দ। তাহলে প্রপোজ করি তোকে। ভালোবাসিস আমায়? জেকে নিশ্চুপ হয়ে থাকে কিছুক্ষণ। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেকে তের মাথায় একটা টোকা মারে। তেরও মাথায় রাগ হয়ে যায়। তারপরে তারা দুজন মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে তে জেকের ওপরে ব্যালেন্স হারিয়ে শুয়ে পড়ে। জেকে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের চোখাচোখি হয়। তে উঠতে চায়, কিন্তু তারও মনের মাঝে কি জানি কি চলছিল সে বুঝতে পারে না। সেভাবে অনেকক্ষণ তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকে। কিছুক্ষণ পর তে তার সম্বিত ফিরে পায় এবং সাথে সাথে সেখান থেকে ছিটকে একপাশ হয়ে শুয়ে পড়ে। এভাবে তারা দুজনই সেই রাতের তারা ভরা আকাশ একসাথে উপভোগ করতে থাকে।